This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজস্থান, মুম্বাই, বেঙ্গালুরুর পর এলপিজি সংকটে উত্তরপ্রদেশ। পশ্চিম উত্তরপ্রদেশে হোটেল রেস্তোরাঁর বাণিজ্যিক গ্যাসের আকাল। গোরক্ষপুরে গ্যাস অফিসের সামনে লম্বা লাইন। সংকটের কথা মানতে নারাজ গ্যাস সরবরাহ সংস্থা। আমরা আপনাদের কলকাতার ছবি দেখিয়েছি, ব্যাঙ্গালোরের ছবি দেখিয়েছি, আর এবার উত্তরপ্রদেশ। রাজস্থান, মুম্বাইয়েও ঠিক একই অবস্থায় এলপিজি সংকট। উত্তরপ্রদেশের যদি আমরা নির্দিষ্ট করে জায়গাটা দেখি, তাহলে সেক্ষেত্রে পশ্চিম উত্তরপ্রদেশের যে হোটেল রেস্তোরাঁগুলো রয়েছে সেখানে বাণিজ্যিক গ্যাসের একটা আকাল চোখে পড়ছে। গোরক্ষপুরে গ্যাস অফিসের সামনে লম্বা লাইন দেখা যাচ্ছে। সংকটের কথা মানতে নারাজ গ্যাস সরবরাহ সংস্থা। গ্যাস সরবরাহ নিয়ে বিশেষ নির্দেশিকা কেন্দ্রের। গুরুত্ব বিবেচনা করে 4টি ক্ষেত্র চিহ্নিত করল কেন্দ্র। রান্নার গ্যাস ও পরিবহনের জন্য গ্যাস সরবরাহ থাকবে 100%। সার কারখানায় সরবরাহ করা হবে 70% গ্যাস। চা শিল্পে সরবরাহ করা হবে 80% গ্যাস। অন্যান্য শিল্প ও বাণিজ্যিক গ্যাস সরবরাহ করা হবে 80%। ভয়ঙ্কর পরিস্থিতি আসছে, ভয়ঙ্কর। তেলের দাম কোথায় গিয়ে দাঁড়াবে আমরা জানি না। আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিতে তো আমরা অল্টারনেটিভ এনার্জি নেই, আমাদের সব জায়গায় বিকল্প এনার্জি তো নেই, শক্তি নেই। আমাদের তেলের উপর নির্ভর করতে হয়। 88% তেল আমরা আমদানি করি। ভয়ঙ্কর পরিস্থিতি আসবে। গ্যাস আমদানি করি আমরা। এসব এখন 21 দিন 22 দিন মাস পার হয়ে যাবে, 1 মাস জায়গায় 2 মাস পার হয়ে যাবে। তেলের দাম কোথায় ওঠে দেখুন। পরিকল্পনা থাকতো তাহলে বাংলাদেশে যখন শেখ হাসিনার ওই সময় অভ্যুত্থান হচ্ছে বিরুদ্ধে, তাহলে ভারতবর্ষের ইন্টেলিজেন্স ব্যর্থ কেন ছিল? কেন ভারতবর্ষের ইন্টেলিজেন্স এখানে ইন্টারফেয়ার করতে পারলো না? আজকে ইন্দিরা গান্ধীর সময় তো ইন্টারফেয়ার করতে পেরেছে। যে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার রোজ আমেরিকার চাপের সামনে মাথা নত করে, তাকে আর যাই হোক মেরুদণ্ড সম্পন্ন সরকার বলে আমরা মনে করতে পারছি না। দুর্ভাগ্য আমাদের। এবং তার ফলেই এই বিদেশ নীতির অপদার্থতার ফলেই আজকে সামগ্রিকভাবে পেট্রোলিয়াম ক্রুড অয়েলের দাম বাড়ার সম্মুখীন। আজকে রান্নার গ্যাসের এইরকম ভয়াবহ আকাল। একটা দপ্তর, একটা দেশ সামগ্রিকভাবে যারা চালাচ্ছেন তারা সামলাতে ব্যর্থ। স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন এরকম একটা পরিস্থিতি, এটা তো বুঝতে হবে এদের কি রাজনৈতিক যে বিদ্যা বা বুদ্ধির অভাব ঘটেছে? মধ্যপ্রাচ্যের ঘটনা কি কেউ জানে না নাকি তৃণমূলীরা? তো সমস্ত কিছুকে নিয়ে নন ইস্যুগুলোকে ইস্যু করা এবং ন্যারেটিভ তৈরি করার প্রবণতা রয়েছে তৃণমূলীদের মধ্যে এবং মমতা ব্যানার্জির মধ্যে।